আমরা এই বাংলাদেশকে বিজিবিও কায়দাও চালাতে চাই না, তালেবানিও কায়দাও আমরা চালাতে চাই না। বাংলাদেশটা হবে সবার। এখানে আমরা ন্যায্যতা এনশিওর করব, সকল মানুষ তাদের অধিকার ফিরে পাবে। এই জুলাই বিপ্লবের মাধ্যমে সকল শহীদ আত্মত্যাগের মাধ্যমে 2000 ভাই বোনের শাহাদাতের মাধ্যমে 40,000 ভাই বোনের গাজী হওয়ার মাধ্যমে আজকে আমরা মুক্তি পেয়েছি। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস মুক্তি পেয়েছে, শিক্ষার্থীরা মন খুলে কথা বলতে পারছে। আমরা যারা ছাত্র শিবির আজকে আমাদের পরিচয় দিতে পারছি। আপনাদের এই ক্যাম্পাসেই বিশ্বজিতের কথা আপনাদের মনে থাকার কথা, শুধুমাত্র শিবির সন্দেহে তাকে দিনের বেলায় কুপিয়ে হত্যা করা হয়েছিল। এই শিবির পরিচয়কে প্রবলেমেটাইজ, ক্রিমিনালাইজ করা হয়েছিল। শিবিরের কোনো অধিকার ছিল না। আবরার ফাহাদের শাহাদাত পরবর্তী থেকে সবাই কথা বলতে শুরু করেছিল শিবির সন্দেহে কাউকে মারা যাবে না। কিন্তু শিবির হলে যখন কেউ নির্যাতিত হয়, নিপীড়িত হয়, কোনো জায়গায় কেউ শহীদ হয়, তখন খোঁজা হয় সে কি শিবির নাকি সে শিবির না। যখন কেউ শিবির হিসেবে প্রমাণিত হয় তখন সবাই সাইলেন্ট থাকতো, সবাই নীরব থাকতো। শিবির হলে তাকে মেরে ফেলা বৈধ, তাকে হত্যা করা বৈধ, তার কোনো অধিকার থাকতে নেই। এই ধরনের হিপোক্রেসির মাধ্যমে আমাদেরকে গত 16 বছরে হয়েছে। এবং সবচেয়ে ভিকটিম এবং সবচেয়ে মজলুম সংগঠন ছিল বাংলা ইসলামী শিবির। এবং রিসেন্টলি আপনারা একটি গুম কমিশনের ডকুমেন্টারি দেখতে পেয়েছেন, সেখানে দেখতে পেয়েছেন একক সংগঠন হিসাবে বাংলাদেশে বিএনপি জামাতের পরে, বিএনপির পরে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বাংলা ইসলামী ছাত্র শিবির। এবং জামাত এবং শিবির একসাথে করলে সবচেয়ে বেশি জুলুমের শিকার ছিল, গুমের শিকার ছিল, নির্যাতনের শিকার ছিল। আমাদের এখন পর্যন্ত 6 জন ভাইয়ের আমরা খোঁজ পাই না, ওয়ালিউল্লাহ মুকাদ্দিস সহ 6 জন ভাই এখন পর্যন্ত কোথায় আছে আমরা জানি না। আমাদের শত শত ভাইদেরকে শহীদ করা হয়েছে, হাজার হাজার ভাইদেরকে পঙ্গু করা হয়েছে। তো এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি, আজকে আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি, আজকে আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের কথাগুলো বলতে পারছি। জুলাই বিপ্লব পরবর্তী আমরা 1 বছর জুড়ে আমরা দেখিয়েছি কিভাবে শিক্ষার্থী বান্ধব কাজ করতে হয়। শিক্ষার্থীরা যে বলছে নতুন ছাত্র রাজনীতির কথা, সেই ছাত্র রাজনীতি আমরা বিনিময় করে দেখিয়েছি ছাত্র রাজনীতির মডেলটা কেমন হওয়া উচিত। এবং সেই ছাত্র রাজনীতি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে গ্রহণ করেছে। আমরা শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এবং আমাদের বিপ্লব পরবর্তী প্রথম দাবি ছিল বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা নেতৃত্ব দিবে। এবং আমরা বলেছি ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া। আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের আইডিয়াগুলো নিয়ে যাব। শিক্ষার্থীরা যারা আইডিয়া ভালো লাগবে সেটা গ্রহণ করবে, শিক্ষার্থীরা যারা আইডিয়া ভালো লাগবে না সেটা সমালোচনা করবে। কিন্তু এখানে কেউ হকি স্টিক অথবা স্টাম্প নিয়ে যাবে না। এখানে ভালো কাজের প্রতিযোগিতা হবে, এখানে ক্রিয়েটিভিটির প্রতিযোগিতা হবে, এখানে মেধার চর্চা হবে, এখানে পলিসি ডিবেট হবে, ডায়ালগ হবে। তো সেই ধরনের ছাত্র রাজনীতি আমরা আজকে বিনির্মাণ করেছি। এবং আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আমি আবারও ধন্যবাদ দিতে চাই চমৎকার একটি আজকে বিতর্ক আয়োজন করার জন্য। এই ধরনের ক্রিয়েটিভিটির চর্চায় আমরা চাই এবং বর্তমান প্রজন্ম চাই, শিক্ষার্থীরাই চাই। এবং আমরা বলতে চাই আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা পূর্ণাঙ্গ একটা একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই। বাংলাদেশ ছাড়া আপনি বিশ্বের কোনো এমন দেশ পাবেন না যেখানে ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি হয়। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যান, অথবা নেপাল, ভুটানেও যদি যান, ছোট দেশ, ওইখানেও দেখতে পাবেন প্রতিটি বিশ্ববিদ্যালয়গুলো এক একটা জ্ঞান উৎপাদনের হাব। শিক্ষার্থীদেরকে জ্ঞান চর্চা করা, নতুন নতুন জ্ঞানের প্রতি তাদেরকে আকর্ষিত করা। এবং বিশ্ববিদ্যালয়গুলো সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন, ক্রিয়েশন, সেগুলোর প্রতিযোগিতার একটা হাব। শিক্ষার্থীরা কীভাবে নতুন ইনোভেশন নিয়ে আসবে সেগুলো নিয়ে তাদের মধ্যে চর্চা হয়, কীভাবে সারা বিশ্বে নেতৃত্ব দিবে সেটার প্রতিযোগিতা হয়। কিন্তু এটা আমাদের খুবই দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই বাংলাদেশে আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক ইনস্টিটিউট বানাতে পারি নাই। এখানে রাজনীতির নামে অপরাজনীতি হয়, ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি আমরা দেখতে পেয়েছি। তো আমরা বলতে চাই আমরা সবাই মিলে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক ইনস্টিটিউট করতে চাই। শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে এসে সে চমৎকার পড়াশোনার পরিবেশ পাবে। তার আবাসন নিয়ে তাকে ভাবতে হবে না, তার স্বাস্থ্য নিয়ে তাকে ভাবতে হবে না, তার খাবারের নিরাপত্তা নিয়ে তাকে ভাবতে হবে না। চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমরা আগামীর বাংলাদেশের একটা সম্ভাবনা বাংলাদেশ হিসাবে সারা বিশ্বে আমরা নেতৃত্ব দিতে পারবো। আমরা এই বাংলাদেশকে বিজিবিও কায়দাও চালাতে চাই না, তালেবানিও কায়দাও আমরা চালাতে চাই না। বাংলাদেশটা হবে সবার। এখানে আমরা ন্যায্যতা এনশিওর করব, সকল মানুষ তাদের অধিকার ফিরে পাবে।